অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করার। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে রাজপথে একত্রিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা মিছিলে মিটিং এ আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দাঁড়ালি না রাজপথ। ইনশাআল্লাহ আমরা এভাবেই রাজপথে থাকবো সকল অন্যায়ের বিরুদ্ধে। আমরা সবাই একত্রিত হয়েছি খুনি দালাল হাসিনার যে দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে। এই আওয়ামী লীগ 2000 লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এখন রিসেন্টলি একটা খুব কনফ্লিক্টিং অবস্থা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে যেন এক মানে গ্রুপ অফ পিপল তারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে ৭১কে একটু খাটো করে দেখাতে, এবং তারা মনে করছে যে আসল অভ্যুত্থান বা আসল বিপ্লব, যেটা অনেকেই মনে করেন যে বিপ্লব, সেটি আসলে ২৪-এই ঘটেছে। আমি কিন্তু ৭১ আর ২৪-এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না। আপনারা যদি ৭১-এর ওই পোস্টারটা কি আপনাদের মনে আছে বা কেউ দেখেছেন? আপনাদের তো অবশ্য এখন মানে ইন্টারনেট ছাড়া পোস্টার দেখার কোনো কারণ নাই। সোনার বাংলা শ্মশান কেন, ওইখানে খুব সিভিয়ারলি দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেই বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য মূলত, সেইটার ব্যাপারে কড়াভাবে সেই পোস্টারটি লেখা হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, ২৪-এ এসেও আমাদের মূল যে দফাটা, এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, সর্বক্ষেত্রে বৈষম্যের বিলোপ চাই। সুতরাং যেই অপূর্ণ স্বপ্ন ৭১-এ রয়ে গেছে, যেটা স্বাধীনতার ৫৩ বছরে রাজনীতিবিদরা পূরণ করতে পারেন নাই, সেই স্বপ্নেরই ধারাবাহিকতা কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান। সো আমরা যদি ৪৭, ৭১ বা ২৪-কে বিচ্ছিন্নভাবে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হবে। আরেকটা বিষয়, আমি যেহেতু একটি রাজনৈতিক পরিবারের সন্তান এবং ভাষা আন্দোলন নিয়ে নিরপেক্ষ যে বইগুলো আছে, বদরুদ্দিন ওমরের বইয়ের কথা আমি স্পেসিফিক্যালি রেফার করব, সেখানে দেখবেন যে বারবার তাকে প্রশ্ন করা হচ্ছে যদি একটা নাম বলতে হয় কার নাম বলবেন। তিনি অলি আহাদের নাম বলেছিলেন। অলি আহাদ আমার পিতা। সো অলি আহাদ যেমন